राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, আজ আমরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করব। পুরো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করব। আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, মনসে আমার সঙ্গে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে জীবনকে ধন্য করতে পারেন। বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে, আমরা মন থেকে বাড়ি বসেও যদি গিরি গোবর্ধন মহারাজের মহিমা কথা শ্রবণ করে, ভগবান কৃষ্ণের লীলা কথা শ্রবণ করে এই পরিক্রমা করি, তাহলে সেই একই ফল লাভ করা যায়। তাই তো প্রিয় ভক্ত, আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, ওই স্থান থেকে মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন। আর আমার সঙ্গে এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে গিরি গোবর্ধনের অপার কৃপা লাভ করুন। বৃন্দাবনের এই রাধাকুণ্ড থেকে আমরা পরিক্রমা শুরু করব এবং এই রাধাকুণ্ড এসে পরিক্রমা সমাপ্ত করব। এই সেই বৃন্দাবনের অতি পবিত্র রাধাকুণ্ড। এই রাধাকুণ্ড হলো শ্রীমতী রাধারানী থেকে অভিন্ন। বিশ্বভানু নন্দিনী তার প্রিয় গোপিকাদের নিয়ে এই কুণ্ডটি বানিয়েছিলেন। আজও সেই 5000 বছর পুরানো রাধাকুণ্ড রয়েছে। বিশ্বভানু নন্দিনী রাধারানীর তরল রূপ এই রাধাকুণ্ডের জল। তাই এই পবিত্র জলকে স্পর্শ করে সংকল্প করে আমরা এই স্থান থেকে পরিক্রমা শুরু করব এবং পুরো গোবর্ধন মহারাজের পরিক্রমা করে করে শেষে এই স্থানে এসেই পরিক্রমা সমাপ্ত করব। আর গোবর্ধন মহারাজের পরিক্রমা করার সময় যে সকল স্থানে রাধাকৃষ্ণের অতি অন্তরঙ্গা মধুর লীলা হয়েছিল, ওই লীলা কথা শ্রবণ করব আর আমরা এভাবে পরিক্রমা করে চলব। প্রিয় ভক্ত, মন দিয়ে ভক্তি সহকারে এই পরিক্রমা করুন, তাহলে আপনারা অপার কৃপা লাভ করবেন। শ্রীল রূপ গোস্বামী তার গ্রন্থে বর্ণিত করেছেন, এই জড়জগতের উপরে রয়েছে বিরজা নদী, আর বিরজা নদীর নিচে এই জড়জগৎ হলো অনিত্য জগৎ। আর বিরজা নদীর উপরে রয়েছে ভগবানের চিৎ জগৎ, ভগবানের ব্রহ্মজ্যোতি, শিবলোক। তার উপরে রয়েছে অনন্ত বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ থেকে আরও শ্রেষ্ঠ হলো অযোধ্যা, আর সেই অযোধ্যা থেকে আরও শ্রেষ্ঠ হলো দ্বারকাপুরী, আর সেই দ্বারকা থেকে আরও শ্রেষ্ঠ হলো মথুরা মণ্ডল, আর সেই মথুরা থেকে আরও শ্রেষ্ঠ হলো বৃন্দাবন। কেননা সেই বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছেন। আর সেই বৃন্দাবন থেকে আরও শ্রেষ্ঠ হলো এই গিরি গোবর্ধন মহারাজ। কেননা এই গিরি গোবর্ধন মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীহস্তে 7 দিন 7 রাত ধারণ করে রেখেছিল, আর তার প্রিয় ব্রজবাসীদের রক্ষা করেছিল এবং তাদেরকে আনন্দও দান করেছিল। তো আমরা এরপরে যখন গিরি গোবর্ধনের কাছাকাছি যাব, তখন আমরা গিরি গোবর্ধন মহারাজের মহিমা কথা, গিরি গোবর্ধনের লীলা কথা শ্রবণ করব। তো সেই বৃন্দাবন থেকে আরও শ্রেষ্ঠ এই গিরি গোবর্ধন, আর গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ হলো এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। তাই তো এই রাধাকুণ্ড হলো সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে পবিত্র। আর রাধাকুণ্ডে রাধাকৃষ্ণের অনেক মধুর লীলা বিলাস হয়েছে। তাই তো প্রিয় ভক্ত, এই রাধাকুণ্ডর থেকে পবিত্র আর কোনো স্থান নেই। তাই আমরা রাধারানীর কাছে হৃদয় থেকে প্রার্থনা করব, হে বিশ্বভানু নন্দিনী রাধারানী, আপনার কৃপা প্রার্থনা নিয়ে আমরা এই পুরো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করতে চাই এবং এই পরিক্রমা করে শেষে এসে এই স্থানে পরিক্রমা সমাপ্ত করতে চাই। আর এই পরিক্রমা করার শক্তি, ভক্তি আপনি কৃপা করে আমাদের দান করুন। প্রিয় ভক্ত, এভাবে হৃদয় থেকে প্রার্থনা করুন। রাধারানী হলেন পরম করুণাময়ী। রাধারানী আমাদের সকল দুঃখ কষ্টকে দূর করতে পারে, আমাদেরকে ভক্তি দান করতে পারে। কেননা রাধারানী হলেন পরম করুণাময়ী। তাই হৃদয় থেকে রাধারানীর কাছে প্রার্থনা করুন। প্রথমে শ্যামসুন্দর কৃষ্ণ গোবিন্দ শ্যামকুণ্ডকে বানিয়েছিলেন। অরিষ্ঠাসুরকে বধ করার পরে কৃষ্ণ গোপিকাদের কাছে এসেছিলেন, আর গোপিকারা বলেছে, কৃষ্ণ, তোমার গোহত্যার পাপ হয়েছে, তুমি এখন সমস্ত তীর্থে স্নান করো। তখন কৃষ্ণ তার চরণের গোড়ালি দিয়ে শ্যামকুণ্ডকে বানিয়েছিল। শ্যামকুণ্ডকে বানিয়ে কৃষ্ণ সমস্ত তীর্থকে আহ্বান করেছিল। গঙ্গা, যমুনা, গোদাবরী সমস্ত তীর্থ এসে শ্যামকুণ্ডের জলে প্রবেশ করেছিল, আর গোবিন্দ সেই জলে স্নান করেছিলেন। তারপরে আবার গোপিকারা সেই শ্যামকুণ্ড থেকে আরও সুন্দর একটি কুণ্ড বানিয়েছিল, এই রাধাকুণ্ড। আর রাধাকুণ্ড বানিয়ে অবশেষে সেই শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে গিয়ে প্রবেশ করেছিল। প্রথমে রাধারানী ওই জলকে স্বীকার করতে চায়নি,
তখন তীর্থরাজ স্বয়ং এসে রাধারানীর চরণে প্রার্থনা করেছিলেন, আর রাধারানীর কাছে প্রার্থনা করার মাধ্যমে রাধারানী রাজি হয়েছিলেন। তখন সেই শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ড গিয়ে প্রবেশ করেছিল, আর রাধাকুণ্ড তখন অপরূপ সুন্দর দেখাচ্ছিল। শ্যামসুন্দরের শ্যামকুণ্ড থেকেও রাধাকুণ্ড আরও সুন্দর লাগছিল, কেননা রাধাকুণ্ডকে গোপিকারা তাদের প্রেম ভক্তি দিয়ে বানিয়েছিল। তাই গোবিন্দ অত্যন্ত প্রসন্ন হয়ে রাধারানীকে বলেছিল, হে রাধা, তুমি যেমন আমার প্রিয়, তেমনই তোমার রাধাকুণ্ড হবে আমার অতি প্রিয়। আর রাধারানীও শ্যামকুণ্ডকে দেখে প্রসন্ন হয়ে বলেছিল, হে কৃষ্ণ, তুমি যেমন আমার প্রিয়, তেমনই তোমার এই কুণ্ড আমার অতি প্রিয় হবে। তাই তো সেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড থেকে এখন আমরা পরিক্রমা শুরু করব, আর অপরূপ সুন্দর মধুর লীলাকথা শ্রবণ করব। বৃন্দাবনের এই ব্রজরজ, এ হলো গোপিকাদের চরণধূলি, শ্যামসুন্দর কৃষ্ণের চরণধূলি। তাই তো বলা হয়, ধুলা তো নয় যেন গোপী পদরেণু, ধুলা মাখো মাখো রে, এই না ব্রজের ধুলা। এই বৃন্দাবনের এই ধুলা নয়, এ হলো গোপী পদরেণু, গোপিকাদের শ্রী চরণের রেণু। আর এই গোপিকাদের দুর্লভ পদরেণু যদি আমরা মস্তকে লাগাই, আমাদের অঙ্গে লাগাই, তাহলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করব। তো পরিক্রমা করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের কুসুম সরোবর। এই সেই বৃন্দাবনের মধুর লীলাস্থল কুসুম সরোবর। এই কুসুম সরোবরে প্রতিদিন দুপুরে রাধাকৃষ্ণ মিলিত হতো। রাধারানী তার প্রিয় শ্যামসুন্দরের জন্য মালা বানাতো কুসুম ফুল দিয়ে মালা বানিয়ে শ্যামসুন্দর কৃষ্ণকে পরাতো। আর কুসুম সরোবরের এই কুণ্ডটি স্বয়ং গোবিন্দ নিজে তার বাঁশি দিয়ে বানিয়েছিল, কৃষ্ণ তার বাঁশি দিয়ে বানিয়েছিল এই কুণ্ডটি। এবং অনেক মধুর লীলা রাধাকৃষ্ণের রয়েছে এই স্থানে কুঞ্জ রয়েছে। এই কুঞ্জে রাধাকৃষ্ণ একসঙ্গে বসে লীলা করত। একবার রাধারানী এই কুঞ্জের কুসুম ফুল চয়ন করছিল শ্যামসুন্দর কৃষ্ণের জন্য মালা বানানোর জন্য। আর ওই দিন কৃষ্ণ ওই গাছের ডালে লুকিয়েছিল, রাধারানী কৃষ্ণকে দেখতে পায়নি। আর রাধারানী তখন ওই কুসুম ফুল চয়ন করছিলেন, কিন্তু ওই ফুলগুলি একটু উঁচুতে রয়েছে, রাধারানী হাত পাচ্ছিল না। রাধারানী চেষ্টা করছিল ওই ফুলগুলি চয়ন করার জন্য, আর হঠাৎ করে ওই ফুলের ডাল নিচের দিকে নেমে আসে। আসলে শ্যামসুন্দর কৃষ্ণ ওই গাছের উপর থেকে তার চরণ ওই ডালের উপরে রেখেছিল, আর তখন ওই গাছের ডাল নিচের দিকে ঝুঁকে যায়। আর তখন রাধারানী খুব আরাম করে ধরে ওই ফুলগুলিকে চয়ন করছিল। আর ঠিক সেই সময় কৃষ্ণ তার চরণ ওখান থেকে উঠিয়ে ফেলে, আর ফুলের ডাল উপরের দিকে চলে যায়। রাধারানীও ফুলের ডালের সঙ্গে উপরে ঝুলতে থাকে। আর ওই দেখে কৃষ্ণ তার হাসিকে আর ধরে রাখতে পারেনি। বাকি পাশে গোপিকারা ছিল, তারাও আনন্দে উৎফুল্লিত হয়েছিল। আরেকবার শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানী কুসুম সরোবরে কুঞ্জে বসেছিল, আর সেই সময় বসন্ত ঋতু, মৃদু মৃদু হাওয়া, পাখি, ভ্রমর, ময়ূর, অপরূপ সুন্দর মধুর সেই সময়। আর তখন বৃন্দাবনের হাওয়ায় রাধারানীর কেশ খুলে যায়, রাধারানীর কেশগুলি তার মুখের সামনে চলে আসে, আর তার পদ্মের মতন মুখমণ্ডল কেশ দ্বারা আবৃত হয়েছিল। তখন শ্যামসুন্দর নিজে রাধারানীর কেশ বন্ধন করেছিল, কেশে সুন্দর বেনি বানিয়েছিল, আর কুসুম ফুল দিয়ে রাধারানীকে সাজিয়েছিল। রাধারানীর শৃঙ্গার করেছিল শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে। এছাড়াও আরও অনেক লীলা রয়েছে, কিন্তু আমরা এখন এই কুসুম সরোবর থেকে এগিয়ে যাব আরও আগে পরিক্রমার দিকে। প্রিয় ভক্ত, এইভাবে আমরা এই মধুর বৃন্দাবন ধামের গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। আর গিরি গোবর্ধনের কাছে আমরা হৃদয় থেকেই প্রার্থনা করি, হে গোবর্ধন মহারাজ, আপনি কৃপা করে আমাদের ভক্তিকে গ্রহণ করুন। আমাদের হৃদয়ের সমস্ত অভিমান শূন্য করে আমরা এই পরিক্রমা করে আপনার কৃপার প্রার্থী, কৃপা ভিক্ষা করি। প্রিয় ভক্ত, গিরি গোবর্ধন খুব দয়ালু, কেননা এই গিরি গোবর্ধন হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে গোলক বৃন্দাবনে এই গিরি গোবর্ধন মহারাজ প্রকাটিত হয়েছিল। আর কৃষ্ণ যখন এই ভৌতিক সংসারে লীলা করে, তখন কৃষ্ণ এই গোবর্ধন মহারাজকে তার সঙ্গে করে নিয়ে আসে তার লীলাবিলাসের জন্য। এভাবে গোবর্ধনের অপার মহিমা রয়েছে। বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকারাও এই গোবর্ধন মহারাজের গুণ মহিমা কীর্তন করেছিলেন। তারা বলেছিলেন, এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো গিরি গোবর্ধন। কেন না, এই গোবর্ধন মহারাজ সম্পূর্ণভাবে কৃষ্ণের সেবা করেছিল। গোবিন্দ যখন
সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যেত গাভীদের নিয়ে গোচরণ লীলা করার জন্য। তখন কৃষ্ণ তার সখাদের নিয়ে, গাভীদের নিয়ে এই গোবর্ধনের তটে এসে লীলা করত। গোবর্ধন মহারাজ তখন কৃষ্ণের গাভী, কৃষ্ণের সখাদের প্রচুর পরিমাণে সেবা করেছে। কিভাবে না, গোবর্ধন তার ঝর্ণার জল কৃষ্ণের সখাদের, গাভীদের প্রদান করতেন। তার উপরে যে গাছ রয়েছে সেই গাছের মিষ্টি ফল সখাদের প্রদান করতেন। এবং গোবর্ধনের তলাটিতে অনেক সুন্দর ঘাস হতো, সেই ঘাস কৃষ্ণের গাভীরা খেয়ে পুষ্ট হতো, সুগন্ধিত দুধ প্রদান করত। এভাবে প্রচুর পরিমাণে গোবর্ধন মহারাজ কৃষ্ণের সখাদের, গাভীদের সেবা করেছেন। তাই তো ব্রজ গোপিকারা বলেছেন এভাবে, দেখো দেখো সখী, ওই গোবর্ধন কত ভাগ্যবান, কিভাবে কৃষ্ণের সান্নিধ্য লাভ করলেন। পুরো দিন কৃষ্ণ গোবর্ধনের তলাটিতে লীলা করে। আমরা কৃষ্ণকে এক পলক দর্শন করার জন্য আকুল হয়ে থাকি। আর গোবর্ধনের কত ভাগ্য, পুরো দিন কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছে। ঐকান্তিক সেবা দিয়ে কৃষ্ণকে প্রসন্ন করেছে। এভাবে ব্রজ গোপিকারাও গোবর্ধন মহারাজের গুণমহিমা কীর্তন করেছে। এই রাস্তা দিয়েই এভাবে আমি গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। আমরা এই সুন্দর বৃন্দাবনের পরিক্রমা মার্গ দিয়ে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। আর এই পরিক্রমার মাধ্যমে এক পরম আনন্দ হৃদয়ে প্রাপ্ত হচ্ছে। প্রিয় ভক্ত, গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করার মাধ্যমে এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়, যে আনন্দের কোনো সীমা নেই। আসলে গিরি গোবর্ধন মহারাজ এত দয়ালু, ভক্তের হৃদয়ে অপ্রাকৃত আনন্দ প্রদান করে। গিরিরাজ মহারাজের কৃপার মাধ্যমে ভক্ত এই পরিক্রমা করে তার হৃদয়ের সমস্ত অভিলাষকে পূর্ণ করতে পারে। প্রিয় ভক্ত, আজ আমরা এভাবে পুরো এই গিরি গোবর্ধন পরিক্রমা করে চলছি। এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত অভিলাষ পূর্ণ হবে। চলুন আমরা ভক্তি সহকারে পরিক্রমা করে চলি এভাবে। এই গোবর্ধন মহারাজ হলো পরম ভাগ্যবান। কৃষ্ণ এই গোবর্ধনকে তার শ্রীহস্তে ধারণ করে রেখেছিল। 7 দিন 7 রাত পর্যন্ত পরম আনন্দ দান করেছে কৃষ্ণ এই লীলার মাধ্যমে। সেই লীলা কথা আমরা শ্রবণ করব এরপরে। তো ভগবান শ্রীকৃষ্ণ এক সময় তার স্বধাম গোলক বৃন্দাবনে ছিল। শত সহস্র পর্বত এই গোবর্ধন মহারাজ গোলক বৃন্দাবনে রয়েছে। সেখানে তিনি শত সহস্র পর্বত রূপে বিরাজমান, আর তার উপরে রাধাকৃষ্ণ বিরাজমান। আর সেখানে রাসমণ্ডল রয়েছে। আর সেই রাসমণ্ডলে একবার রাধারানীকে গোবিন্দ কৃষ্ণ বলেছিলেন, হে রাধা, আমাদের ভৌতিক সংসারে লীলা করার সময় হয়েছে, তুমিও আমার সঙ্গে চলো। রাধারানী বলল, না কৃষ্ণ, আমি যাব না। যেখানে বৃন্দাবন নেই, যেখানে গিরি গোবর্ধন নেই, যেখানে যমুনা নেই, সেখানে আমি যাব না কৃষ্ণ, সেখানে আমার ভালো লাগে না। তখন কৃষ্ণ বলল, হে রাধা, তোমার জন্য আমি ওই ভৌতিক সংসারে আমার এই অভিন্ন বৃন্দাবনকে প্রকাশ করব, এবং গিরি গোবর্ধনকে প্রকাশ করব, যমুনাকে প্রকাশ করব। তাই তো প্রিয় ভক্ত, আজ আমরা যে বৃন্দাবন ধামকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছি, এই বৃন্দাবন এই সংসারের কোনো স্থান নয়। এই বৃন্দাবন হলো সেই চিৎ জগৎ থেকে ভগবান কৃষ্ণ তার লীলাবিলাসের জন্য নিয়ে এসেছে। কৃষ্ণ যখন লীলা করার জন্য আসে, তখন কৃষ্ণ তার স্বধামকে নিয়ে আসে, গিরি গোবর্ধনকে নিয়ে আসে। আর কৃষ্ণ তার সব পার্শ্বদেরকে প্রকাটিত করে। পার্শ্বদ তার গোপিকাগণ, তার সখাগণ ব্রজবাসীদের ঘরে জন্মগ্রহণ করে। আর স্বয়ং ভগবান এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যে এই ব্রজে লীলা করেছেন, তিনি প্রতি যুগে আসে না। যদিও ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন, সম্ভব আমি যুগে যুগে অবতীর্ণ হই, কিন্তু যুগে যুগে ভগবান কৃষ্ণের অবতার, তার অংশস্বরূপ তারা অবতার গ্রহণ করেন। স্বয়ং ভগবান যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি সকল অবতারের উৎস, যে কথা ভাগবতমে বর্ণিত রয়েছে, শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন, এতে চাংশ কলাপংশ কৃষ্ণ স্তুত ভগবান স্বয়ং। শুকদেব গোস্বামী ভগবানের 24 অবতারের কথা বর্ণনা করার পরে বলেছেন, এই সমস্ত অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ কলা, কিন্তু কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। যে ব্রজের কৃষ্ণ, যশোদা মায়ের পুত্র কৃষ্ণ, তিনি হলেন স্বয়ং ভগবান। আর সেই স্বয়ং ভগবান কৃষ্ণ প্রতি যুগে যুগে অবতীর্ণ হন না। কৃষ্ণের পুরুষ অবতার তারা অবতীর্ণ হন, কিন্তু যশোদা মায়ের পুত্র কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ হন। ব্রহ্মার একদিন কতটা লম্বা না, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগে একটি দিব্যযুগ। এভাবে 1000 দিব্যযুগে ব্রহ্মার
একদিন হয়। আর সেই ব্রহ্মার একদিনে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যিনি হলেন সমস্ত অবতারের উৎস, তিনি একবারই অবতরণ গ্রহণ করেন। যখন তিনি অবতার গ্রহণ করেন তখন তিনি তার সব পার্শ্বদ, তার মাতা পিতা, এই বৃন্দাবন ধাম, গিরি গোবর্ধন মহারাজ সকলকে প্রকাশিত করেন। তাই তো আমরা কত ভাগ্যবান, এই বৃন্দাবনের গিরি গোবর্ধনের পরিক্রমা করার সুযোগ পেয়েছি। যে গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, আহা, এই ভাগ্যের কোনো শেষ নেই। তো এভাবে রাধারানীর কৃপার মাধ্যমেই এই সংসারে আমরা গোবর্ধন মহারাজকে পেয়েছি, বৃন্দাবন ধামকে পেয়েছি। তাই সমস্ত করুণার উৎস হলেন রাধারানী। তাই তো বলা হয়, রমণীর শিরোমণি বিশ্বভানু নন্দিনী, বিশ্বভানু নন্দিনী রমণীর শিরোমণি। ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, সমস্ত রমণী, সমস্ত বোজাঙ্গনার মধ্যে শিরোমণি হলেন বিশ্বভানু নন্দিনী রাধারানী, অষ্টসখীর শিরোমণি রাধারানী, কৃষ্ণ বিনোদিনী রাধারানী, কৃষ্ণ মন মোহিনী রাধারানী। সেই রাধারানীর কৃপায় আমরা এই গোবর্ধন মহারাজকে পেয়েছি। আর সেই রাধারানীর স্মরণ করার মাধ্যমে ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, প্রতিদিন রাধা কৃষ্ণকে স্মরণ করুন। ভগবান কৃষ্ণ বলেছেন, সততাম কীর্তয়ন্ত মাম, সবসময় আমাদের কৃষ্ণকে স্মরণ করা উচিত, রাধা কৃষ্ণকে। তাই তো দিনের মধ্যে সবসময় আমাদের চেষ্টা করা উচিত বেশি বেশি করে রাধা কৃষ্ণকে স্মরণ করা, এই বৃন্দাবনের ধামের ভিডিওকে দর্শন করা। এর মাধ্যমে কি হবে না, আমাদের কৃষ্ণের প্রতি বেশি বেশি স্মরণ হবে, কৃষ্ণের কথা মনে হবে। আর বিষয় সংসারের প্রতি কথা থেকে আমরা দূরে থাকব, কৃষ্ণের কথা হৃদয়ে স্ফুরিত হবে। তো এভাবে আমরা এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। এই মধুর বৃন্দাবন ধাম ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাভূমি। তো বৃন্দাবনে প্রতি বছর গোপেরা মিলে ইন্দ্রদেবের পূজা করে, কেননা ইন্দ্রদেব হলেন বর্ষার দেবতা। তিনি বর্ষা প্রদান করে, সেই বর্ষার মাধ্যমে ঘাস হয়, আর সেই ঘাস গাভীরা খায়, আর গাভীরা তার মাধ্যমে দুধ প্রদান করে। তাই তারা প্রতি বছর ইন্দ্রদেবের পূজা করে। এটা ব্রজবাসীদের পরম্পরা ছিল, প্রতি বছর ইন্দ্র পূজা করা, একটি নির্দিষ্ট সময় ইন্দ্রের জন্য যজ্ঞ করা, সেই যজ্ঞে ইন্দ্রের জন্য অনেক দ্রব্য আহুতি দেওয়া। কৃষ্ণ তখন 7 বছরের ছিলেন। কৃষ্ণ এই গোবর্ধন লীলার আগে ব্রাহ্মণ পত্নীদের কৃপা করেছিলেন, ব্রাহ্মণ পত্নীদের কৃপা করার সেই লীলা করেছিলেন। তারপরে কৃষ্ণ এই গোবর্ধন লীলা বিলাস করেছেন। কৃষ্ণ দেখলেন তার পিতা নন্দ মহারাজ অনেক বড় আয়োজন করেছেন। তখন কৃষ্ণ তার পিতার কাছে গিয়ে বললেন, পিতাজি, এই কিসের জন্য আয়োজন হচ্ছে? যদিও ভগবান সর্বজ্ঞ, সব কিছু জানেন, তাও কৃষ্ণ খুব মিষ্টি কণ্ঠে তার পিতার কাছে জিজ্ঞাসা করলেন। তার পিতা নন্দ মহারাজ তাকে উত্তর দিলেন যে, আমরা হলাম গোপজাতি, আমাদের বিজনেস হলো গাভীদের পালন করা। আর গাভীরা কিভাবে পুষ্টি লাভ করে না, ঘাস খেয়ে। ঘাস কিভাবে হয়? বৃষ্টির মাধ্যমে। আর সেই বৃষ্টির দেবতা হলেন ইন্দ্রদেব। তাই আমরা প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করি। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পিতাজি, এটা ঠিক আমার মনে হচ্ছে না, কেননা জীবের কর্ম অনুযায়ী জীব ফল লাভ করে। তাই আমাদের ভাগ্যকে কখনো দেবতারা পরিবর্তন করতে পারে না। আমরা যে কর্ম করেছি তা অনুযায়ী ফল আমরা প্রাপ্তই হব। যেখানে পর্বত রয়েছে, যেখানে সমুদ্র রয়েছে, সেখানে তো কেউ ইন্দ্র পূজা করে না, কিন্তু সেখানেও তো বৃষ্টি হয়। তাই হে পিতাজি, আমার মত হলো আমাদের গাভীদের যে বর্ধন করে তিনি হলেন গোবর্ধন। দেখো, গোবর্ধনের ঝর্ণার জল, গোবর্ধনের ঘাস, গোবর্ধনের ফল মূল সব কিছু আমরা গিরি গোবর্ধন থেকে লাভ করি। তাই আমাদের গিরি গোবর্ধন মহারাজেরই পূজা করা উচিত। এভাবে খুব সুন্দর মিষ্টি সুরে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে রাজি করালেন। তার পিতা সমস্ত গোপ জাতিদেরকে বললেন, তারা ইন্দ্র পূজা বন্ধ করে গিরি গোবর্ধন মহারাজের পূজা করেছিলেন। আর তখন দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই প্রলয়কালীন বাড়ি বর্ষণ করেছিলেন। তখন দেবরাজ ইন্দ্র সেই প্রলয়কালীন সংবর্তক মেঘ রাশিকে আদেশ দিলেন। আর সেই মেঘ রাশি নন্দ মহারাজের গোষ্ঠে এসে আক্রমণ করলেন। যে মেঘকে প্রলয়ের সময় প্রয়োগ করা হয়, সেই মেঘ অসময় জাগৃত হলো। দেবরাজ ইন্দ্র এভাবে ক্রোধান্বিত হয়েছেন এই নিরপরাধ ব্রজবাসীদের উপরে। সংবর্তক মেঘ রাশি সমগ্র পৃথিবীকে একটি সমুদ্রের মতন বানাতে পারে, এত প্রচণ্ড শক্তি রয়েছে। ওই মেঘ রাশিকে ব্রজের সামান্য ভূখণ্ডের উপরে প্রয়োগ করেছিলেন দেবরাজ ইন্দ্র। বিদ্যুৎ দ্বারা আলোকিত ও বজ্রের দ্বারা গর্জনশীল সেই মেঘ রাশি ভয়ঙ্কর মরুদ্গণের দ্বারা সম্মুখে চালিত হয়ে শিলাবৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন বৃন্দাবনের উপরে। এবং তখন সমস্ত গাভী ব্রজবাসীরা
শীতে কম্পিত হয়ে তারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আশ্রয় গ্রহণ করলেন। তারা জানতেন কৃষ্ণই আমাদের রক্ষা করতে পারেন। তখন তারা এভাবে বলছিলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগো তদনাথ গোকুল প্রভ। গোপিকা ও গোপগণ ভগবানের উদ্দেশ্য করে বলছিলেন, কৃষ্ণ কৃষ্ণ, হে মহাভাগো, হে মহা সৌভাগ্যশালী, অনুগ্রহ করে ইন্দ্রের ক্রোধ থেকে গাভীদের রক্ষা করো। হে প্রভু, আপনি হলেন ভক্তবৎসল, দয়া করে আমাদেরকেও রক্ষা করুন। বৃন্দাবনবাসী ধীরভাবে বিশ্বাস করতেন যে এই ধরনের মহা সংকট থেকে ভগবান শ্রী নারায়ণ তাদেরকে রক্ষা করার জন্য কৃষ্ণকে ক্ষমতা প্রদান করবেন। তারা কৃষ্ণর কাছে এসে এভাবে আশ্রয় নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার গোকুল অধিবাসীকে শিলাবৃষ্টি ও প্রবল বায়ুর প্রচণ্ড আক্রমণে অচেতন দর্শন করে পরমেশ্বর ভগবান হরি হৃদয়ঙ্গম করলেন যে এটি হলো ক্রোধান্বিত হয়ে দেবরাজ ইন্দ্রের কাজ। ভগবান তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন। তখন ভগবান সমস্ত ব্রজবাসীদের আশ্বস্ত করলেন, তোমরা ভয় পেও না, আমি অবশ্যই দেবতাদের শিক্ষা দেব, কেননা দেবতারা হলেন আমারই সেবক। তো সকল ব্রজবাসীকে আশ্বাস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনের কাছে গিয়ে একটি ছোট বালক যেমন ছোট কোনো বৃক্ষকে তুলে ধরে অনায়াসে, তেমনই কৃষ্ণ তার বাঁ হাতের ছোট আঙ্গুলে ভগবান এই গোবর্ধনকে ধারণ করেছিল। তোমরা নির্ভয় হয়ে তোমাদের গাভীদের নিয়ে গোবর্ধনের নিচে এসে আশ্রয় নাও। এভাবে ভগবানের কথা শুনে গোপিকারা, সমস্ত ব্রজবাসী গোপিকারা, গাভীরা এসে গোবর্ধনের তলাটিতে আশ্রয় নিয়েছিল। আর ভগবান এক হাতে গোবর্ধনকে ধারণ করেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আসলে এসব কিছু ভগবানেরই আয়োজন। ভগবানের শক্তির মাধ্যমে দেবরাজ ইন্দ্র মোহিত হয়েছিল। ব্রজ গোপিকাদের মনের ইচ্ছা ছিল যে কৃষ্ণকে যদি আমরা অপলক নয়নে দর্শন করতে পারতাম, আহা এমন দিন যদি হতো কৃষ্ণ আমাদের চোখের সামনে থাকবে আর অপলক নয়নে তাকে দর্শন করব। তাই তো গোবিন্দ এই আয়োজন করেছিল। কৃষ্ণ একই স্থানে 7 দিন দাঁড়িয়েছিল। এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, আর এক হাতে গোবর্ধনকে ধারণ করেছিল। আর কৃষ্ণের মুখমণ্ডল এত সুন্দর বলা হয় কোটি কোটি কন্দর্পকেও ভগবান মোহিত করে। এমনকি কামদেবও ভগবানকে দেখে মোহিত হয়ে যায়। আর সেই অপরূপ সুন্দর কোটি কন্দর্পকে মোহিত করা মদনমোহন কৃষ্ণকে দর্শন করে গোপিকারা পরম আনন্দ লাভ করেছিল। তারা অপলক নয়নে গোবিন্দকে দর্শন করেছিল। তাদের অভিলাষ ভগবান পূর্ণ করেছে। আসলে কৃষ্ণ হলো ভক্তবৎসল। ভক্তের মনের অভিলাষকে কৃষ্ণ সবসময় পূর্ণ করে থাকে। গোপিকাদের ইচ্ছাকে পূর্ণ করেছিল দেবরাজ ইন্দ্রকে মোহিত করে। দেবরাজ ইন্দ্র যখন শ্রীকৃষ্ণের এই যোগশক্তি প্রদর্শন করলেন, তখন তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তার মিথ্যা গর্বের স্তর থেকে চ্যুত হলেন। তখন তিনি সংকল্প থেকে ভ্রষ্ট হলেন। তিনি তার মেঘ রাশিকে বিরত হতে নির্দেশ দিলেন। তার প্রলয়কালীন মেঘ রাশি, বিদ্যুৎ সবাইকে তিনি বিরত হতে বললেন। সবাই তাদের নিজ স্থানে স্বর্গে ফিরে গেলেন। প্রচণ্ড বায়ু বৃষ্টি যখন বিরত হয়েছে, আকাশ মেঘ শূন্য হয়েছে এবং সূর্য তখন উদিত হয়েছিল। আর এভাবে গিরি গোবর্ধনের উত্তোলনকারী ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজবাসীদের বলেছিলেন, তোমরা এখন ঘরে ফিরে যাও, এখন সংকট সমাপ্ত হয়েছে। এভাবে কৃষ্ণের কথা শ্রবণ করে তারা সকলে নিজ নিজ গাভী, সকল কিছু নিয়ে তারা নিজ গৃহে ফিরে গেলেন। তারপরে যে সকল ভক্তরা যেভাবে কৃষ্ণের সঙ্গে রসে যুক্ত ছিলেন, তারা সেইভাবে তাকে প্রেম দেখিয়েছিলেন। যশোদা রোহিণী নন্দ রামস্য বলিনম্বরা কৃষ্ণ আলিঙ্গনম যুজরাশি স্নেহ কাতরা। অর্থাৎ মা যশোদা, মাতা রোহিণী, নন্দ মহারাজ ও মহান বলশালী বলরাম সকলে কৃষ্ণকে আলিঙ্গন করলেন। স্নেহ বশীভূত হয়ে তারা তাকে আশীর্বাদ প্রদান করলেন এবং অন্যান্য গোপিকারা, গোপেরা তাদের সেই রস অনুযায়ী কৃষ্ণের গুণগান করেছিলেন। এরপরে সমস্ত গোপিকারা আনন্দের সহকারে গাভীদের নিয়ে ঘরে ফিরে গেলেন। আর তখন কৃষ্ণ বৃন্দাবনের এই স্থান হলো বৃন্দাবনের গোবিন্দ কুণ্ড। এই কুণ্ডে একটি বৃক্ষের নিচে কৃষ্ণ বসেছিল, কেননা কৃষ্ণ জানতো যে দেবরাজ ইন্দ্র আসবে। আর কৃষ্ণ চাইল না সকলের সামনে ইন্দ্রকে অপমানিত করা। ভগবান কত ভাবে ভক্তের কথা, দেখুন ভগবান কত দয়ালু। কেননা দেবরাজ ইন্দ্রের একটি সম্মান রয়েছে, তিনি দেবতাদের রাজা, তিনিও ভগবানের ভক্ত। তাই ভগবান চাইলেন না সকলের সামনে দেবরাজকে অপমানিত করা হয়। তাই কৃষ্ণ একলা একটি স্থানে বসেছিল, গোবিন্দকুণ্ডের ঠিক এই স্থানে। তখন দেবরাজ ইন্দ্র কিভাবে তার সামনে যাবে, খুব লজ্জিত দেবরাজ। তখন স্বর্গের সুরভি গাভীকে নিয়ে এসেছিল। সুরভি গাভীকে সামনে রেখে সুরভি গাভীর ল্যাজ ধরে
পিছে পিছে করে ইন্দ্রদেব এসেছিল, আর ঠিক এই স্থানে এসে ভগবানের কাছে প্রার্থনা করেছিল। কৃষ্ণ তখন গাভীকে দেখে অতি প্রসন্ন হয়েছিল। ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ আর গাভীকে খুব ভালোবাসে। তখন কৃষ্ণ দেখতে পেলেন যে সুরভি গাভীর পিছনে দেবরাজ ইন্দ্র খুব লজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর তখন তিনি ভগবানের প্রার্থনা করলেন, হৃদয় থেকে তিনি প্রার্থনা করলেন, আর দেবরাজের প্রার্থনায় ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়েছিলেন। এই গোবিন্দকুণ্ডের এই স্থানেই দেবরাজ ইন্দ্র স্বর্গের গঙ্গার জল সুরভি গাভীর দুধ দিয়ে ভগবান কৃষ্ণের অভিষেক করেছিলেন। অনেক সুন্দরভাবে আয়োজিত হয়েছিল সেই অভিষেকের, এবং সেই অভিষেকের জল হলো এই গোবিন্দকুণ্ডের জল। এই গোবিন্দকুণ্ডের জল ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের পরে ভগবান কৃষ্ণের একটি মধুর নাম দিয়েছিল, ওই নাম হলো গোবিন্দ। এই গোবিন্দ নাম দেবরাজ ইন্দ্র রেখেছিলেন। আর এই স্থানে ভগবানের অভিষেকের পরে সেই জল আজও রয়েছে। এই জলকে আমাদেরকে পান করা উচিত। যখনই আমরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করব, যেহেতু এখন আমরা গিরি গোবর্ধনের পরিক্রমা করে চলছি, তাই আমাদের উচিত এই জলকে মন থেকে স্পর্শ করা এবং পান করা। কৃষ্ণের চরণামৃত পান করলে কি হয় না, অকাল মৃত্যু হয় না, কৃষ্ণ প্রেম লাভ হয়, আর হলো ভগবানের ভক্তি প্রাপ্ত হওয়া যায়। ভগবানের চরণামৃতে এত শক্তি রয়েছে। এই চরণামৃত প্রতিদিন পান করলে রোগমুক্ত হওয়া যায়, অকাল মৃত্যু হয় না, ভগবানের ভক্তি লাভ করা যায়, আর ভগবত ধামে গমন করা যায়। এরকম মহিমা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃতের। এই গোবিন্দকুণ্ডের এই স্থানে ভগবানের এক মহান ভক্ত মাধবেন্দ্র পুরী, তিনিও একবার ভগবানের দর্শন লাভ করেছিল। ভগবান গোপাল অনেক অনেক দিন ধরে অপেক্ষা করেছিল যে আমার শুদ্ধ ভক্ত মাধবেন্দ্র পুরী কবে ফিরে আসবে, কেননা ভগবান তার শুদ্ধ ভক্তের সেবা গ্রহণ করতে চায়। তো একদিন মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে এসে গোবর্ধন মহারাজের পরিক্রমা করছিলেন। দেখুন প্রিয় ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত মাধবেন্দ্র পুরীও এই গোবর্ধন মহারাজের পরিক্রমা করেছিল। তো এভাবে মাধবেন্দ্র পুরী পরিক্রমা করে করে তখন তিনি ক্লান্ত হয়ে পড়েন, আর গোবিন্দকুণ্ডের এই স্থানে তিনি বিশ্রাম করেছিলেন। আসলে মাধবেন্দ্র পুরী কারো কাছে কিছু চেয়ে খেত না। যদি কিছু তাকে কেউ প্রদান করে তাহলে তিনি আহার করে, না হলে তিনি আহার করে না, কখনো কিছু চায় না। তো এভাবে ক্লান্ত হয়ে এই স্থানে একটু ঘুমিয়ে পড়েছিল এই গোবিন্দকুণ্ডের এই বটবৃক্ষের নিচে। তখন স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন তার হাতে করে একটি মাটির পাত্রে দুধ নিয়ে এসেছিল, আর সেই দুধ মাধবেন্দ্র পুরীকে দিয়েছিল। আর মাধবেন্দ্র পুরী সেই অপ্রাকৃত দুধ পান করেছিল। দুধ পান করে আর বালকটি বলেছিল, আমি এখন যাচ্ছি, একটু পরে এসে এই পাত্র নিয়ে যাব। তো মাধবেন্দ্র পুরী ওই অপ্রাকৃত চিৎ জগতের দুধকে পান করে এত সুস্বাদু ছিল সেই দুধ, তখন তিনি আবার একটু ঘুমিয়ে পড়েছিল। তখন স্বপ্নে স্বয়ং ভগবান গোপাল এসেছিল। গোপাল এসে বলছিল, হে মাধব, এই স্থানে বনের মধ্যে আমার বিগ্রহ পড়ে আছে, কেননা একসময় আমার পূজারী জবনদের ভয়ে আমার বিগ্রহকে এখানে লুকিয়ে রাখে, আর সেই থেকে আমি এখানে রয়েছি। তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো এবং আমাকে এই গোবর্ধনের উপরে মন্দির বানিয়ে পূজা করো। তো স্বপ্ন পেয়ে মাধবেন্দ্র পুরী ঘুম থেকে উঠে অজর ধারায় কান্না করেছিল, আহা, আমি কৃষ্ণকে দর্শন করেও আমি চিনতে পারলাম না। তখন তিনি সেই স্বপ্ন অনুযায়ী ব্রজবাসীদের গিয়ে বলল, ব্রজবাসীদের নিয়ে ওই স্থানে গিয়ে সেই বিগ্রহ পেলেন। সেই বিগ্রহকে ওখান থেকে উঠিয়ে দুধ দই পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করলেন, আর গোবর্ধনের উপরে একটি মন্দির বানিয়েছিলেন। আজও সেই মন্দির রয়েছে। সেই বিগ্রহ এখন বর্তমানে নাথদ্বার নামে একটি স্থানে রয়েছে, এখনও রয়েছে নাথদ্বারে এই গোপালের বিগ্রহ। এরপরে আমরা এই গোবিন্দকুণ্ডকে দর্শন করে এগিয়ে যাব আরও আগে। প্রিয় ভক্ত, এভাবে আমরা এই মধুর বৃন্দাবন ধামের গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি, আর এই লীলাকথা শ্রবণ করে চলছি। আসলে এই লীলাকথাই হলো আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস। তাই তো ব্রজ গোপিকারা বলেছিল, হে ভগবান, তোমার কথামৃত হলো একমাত্র আনন্দের উৎস। কেননা কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যায়, তখন ব্রজ গোপিকারা ভগবানের কথামৃত শ্রবণ করেই জীবন ধারণ করেছিল। ভগবান যে সমস্ত লীলা করেছে সেই লীলা কথা শ্রবণ করে, সেই লীলাস্থলকে দর্শন করে গোপিকারা জীবনকে অতিবাহিত করেছিল। আর তারা এভাবে গিয়েছিল, হে কৃষ্ণ, তব কথায় অমৃত তপ্ত জীবন। হে গোবিন্দ, তোমার কথামৃত হলো তপ্ত জীবন। আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস তোমার কথামৃত।
গোপিকারা কৃষ্ণ যাওয়ার পরে কিভাবে জীবন ধারণ করেছিল, একটি আশা নিয়ে। কৃষ্ণ যাওয়ার সময় বলেছিল আমি আবার ফিরে আসব। ওই যে বলেছিল কৃষ্ণ একটি শব্দ, আমি আবার ফিরে আসব, ওই আশা নিয়ে গোপিকারা বেঁচেছিল, ওই আশা নিয়ে তারা বেঁচেছিল। না হলে গোপিকারা প্রাণ ধারণ করতে পারে না। তাই গোপিকারা কখনো অচেতন হয়ে পড়ে যেত কৃষ্ণ বিরহে, কৃষ্ণের জন্য কান্না করে করে। এক একটি লীলাভূমিকে দেখে কৃষ্ণের কথাই মনে হতো। কিভাবে তারা কৃষ্ণকে ভুলে থাকবে? যে স্থানে তাকায় সেই স্থানেই কৃষ্ণের সেই মধুর লীলা কথা স্মরণ হয়ে যায়। কেননা ব্রজের প্রতিটি স্থানে গোবিন্দের লীলা রয়েছে। তাই তারা সর্বক্ষণ কৃষ্ণ বিরহে ক্রন্দন করত আর কৃষ্ণের কথা চিন্তা করত। তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকারা। গোপিকাদের থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই। আর এই গোবর্ধন মহারাজও মহান ভক্ত ভগবানের। যেমন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এই গোবর্ধন মহারাজ কৃষ্ণ যখন ছিল তখন অনেক অনেক উঁচু ছিল। গোবর্ধনের ছায়া গিয়ে মথুরায় পড়ত। সেই গোবর্ধন আজ এতটা ছোট কিভাবে হলো? তার দুটি কারণ। একটি হলো পুলস্ত্য মুনির অভিশাপ। পুলস্ত্য মুনি একবার অভিশাপ দিয়েছিল, সেটি একটি কারণ। কিন্তু মহান আচার্যরা গোস্বামীরা বলেছেন গোবর্ধন হলো স্বয়ং ভগবানের হৃদয়। গোবর্ধন এই সংসারের কারো অভিশাপের দ্বারা প্রভাবিত নয়। কারো অভিশাপ গোবর্ধনকে প্রভাবিত করতে পারে না। আসলে কৃষ্ণ চলে যাওয়ার পরে কৃষ্ণ বিরহে গোবর্ধন প্রতিদিন একটু একটু করে নিচের দিকে চলে যায়। যদি কৃষ্ণ আবার ফিরে আসে তাহলে গোবর্ধন যেমনটি ছিল তেমনটি হয়ে যাবে। তাই আমাদের আজ কত সৌভাগ্য, আজও সেই গোবর্ধন রয়েছে বৃন্দাবনে। সেই গোবর্ধনকে দর্শন করার বিশেষ সুযোগ রয়েছে আমাদের। তো এভাবে আমরা এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে করে গোবর্ধনের শ্রীচরণ, এই স্থান গোবর্ধন মহারাজের দুটি শ্রীচরণকে দর্শন করে এগিয়ে যাব আরও আগের দিকে। পরিক্রমা করে চলছি প্রিয় ভক্ত। এই স্থানে সুরভি কুঞ্জও রয়েছে। সুরভি কুঞ্জ হলো ওই স্থান যে স্থানকে বলা হয় অপরাধ ভঞ্জন স্থান। অপরাধ থেকে মুক্ত হওয়া যায় এই স্থানে বসে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। কেননা প্রথমে দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে এসে সুরভি গাভীকে নিয়ে এই স্থানেই নেমেছিল। এই স্থানে তিনি প্রথমে নেমেছিল, তাই এই স্থানের নাম হয় সুরভি কুণ্ড। এই সুরভি কুণ্ডের এই স্থানে ভজন করলে অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। এবং এর আগে রয়েছে সিদামশকার গুহা। এই স্থানে গোবর্ধনের নিচে একটি বৃহৎ গুহা রয়েছে। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, বৃন্দাবন পরিত্যাগ করে, তারপরে তার সখারাও অত্যন্ত কৃষ্ণ বিরহে ছিল। তো কৃষ্ণের এক সখা সিদামশকা, আর এই সিদামশকা তখন কৃষ্ণ বিরহে গোবর্ধনের গুহার মধ্যে প্রবেশ করেছিল। এই স্থানে আজও সেই গুহা রয়েছে। আর যখন সেই কৃষ্ণ আবার এই কলিযুগে ভক্তরূপে এসেছেন তখন সেই সিদামশকা এই গুহা থেকে বেরিয়ে এসেছিল। ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যেমন ব্রহ্মার একদিনে একবার এই সংসারে এসে লীলা করে, তেমনি কৃষ্ণ যখন এই লীলা সমাপ্ত করে যথেষ্ট বিহারী কৃষ্ণ করেন অন্তর্ধ্যান। অন্তর্ধ্যান করিয়া চিত্তে করেন বিচার। তার সমস্ত মথুরা দ্বারকা সমস্ত লীলা সমাপ্ত করে কৃষ্ণ যখন তার স্বধামে চলে যায় তখন কৃষ্ণ বিচার করে। কি বিচার করে না, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি তো স্থান। কৃষ্ণ চিন্তা করলো আমি এত উন্নত ব্রজের লীলা বিলাস করেছি, এই কৃষ্ণ প্রেম কি করে বদ্ধ জীবেরা লাভ করবে? আমি চিরকাল তো এই প্রেম দান করি না, তাহলে কি করে আমার এই ব্রজ বৃন্দাবনে জীবেরা ফিরে আসবে? তাই কৃষ্ণ আবার চিন্তা করলো আমি নিজে ভক্তরূপে গিয়ে সকলকে শিক্ষা প্রদান করব। তাই সেই ব্রজের কৃষ্ণ আবার এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন। ব্রজের সমস্ত পার্শ্বদেরকে নিয়ে মায়াপুরের নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। আর গোবিন্দ কৃষ্ণ তিনি সেই ব্রজের দুর্লভ প্রেম দান করলেন। ভগবান এত করুণাময়ী, ভগবান কৃষ্ণ সেই ব্রজের অমৃতময় রতনকে দান করেছে। শাস্ত্রে বর্ণিত রয়েছে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। সেই গোলক বৃন্দাবনের প্রেমধন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনের সব থেকে মূল্যবান প্রেমধন কি? সেই প্রেমধন হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো সেই গোলক বৃন্দাবনের প্রেমধন, যে প্রেমধন স্বয়ং ভগবান এই ভক্তরূপে নিয়ে এসেছেন আর সকলকে অকাতরে বিলীন করেছেন। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবের নিস্তারিতে এই সে দয়ালু আর নাই। সেই যে গোবিন্দ কৃষ্ণ এই কলিযুগে আবার চৈতন্য গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। আর এই চৈতন্য মহাপুর মতন দয়ালু আর কেউ নেই।
আর চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হলো কি না, সব সময় কৃষ্ণের নাম জপ করা, ভগবানকে ভালোবাসা। চৈতন্য মহাপ্রভু ব্রজ গোপিকাদের প্রেমের প্রতি ঋণী ছিল, তাদের প্রেমের ঋণ শোধ করার জন্য এই ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন আর সকলকে কৃষ্ণ প্রেম দান করার জন্য। তাই তো চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে এসে তিনি গোপিকাদের মহিমা প্রকাশ করেছেন যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো ব্রজবধূরা, ব্রজ গোপিকারা। এই ব্রজ গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করে ভক্তি করলেই কৃষ্ণকে লাভ করা যায়। গোপী পদ কমল দাস ও দাস ও দাস ও অনুদাস, গোপিকাদের চরণের দাসের দাসের অনুদাস হয়ে ভক্তি করার মাধ্যমেই কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মাজি, ব্রহ্মাজি থেকে নারদমুনি, নারদমুনি থেকে ব্যাসদেব, এভাবে এই ব্রহ্ম মাধ্যম গৌড়ীয় সম্প্রদায়। আর এই গৌড়ীয় সম্প্রদায় চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় সম্প্রদায়ের মহান আচার্য গুরু। তারই এই পরম্পরা ধারার মাধ্যমে স্বরূপ গোস্বামীগণ, গৌরকিশোর বাবাজি মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ, অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি এই জগতের সমস্ত স্থানে ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করেছেন। চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আসে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। আর ভগবানের এই মনের অভিলাষ, তার ইচ্ছাকে পূর্ণ করেছেন তার সেনাপতি ভক্ত শিল প্রভুপাদ, যিনি এই জগতের সর্বত্র প্রচার করেছেন, জগতের সমস্ত স্থানে, এবং সুন্দর একটি কৃষ্ণ ভাবনামিত সংগঠন তৈরি করেছেন যার নাম হলো ইসকন। আসলে ইসকন হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ, সমস্ত স্থানে ভগবান কৃষ্ণের বাণী প্রচার করাই কাজ। ইসকন হলো গৌড়ীয় মাধ্যম ব্রহ্ম সম্প্রদায়, চৈতন্য মহাপ্রভুর পরম্পরা ধারায়। তাই সঠিক পরম্পরাকে গ্রহণ করে আমাদের ভগবানের ভক্তি করা উচিত, তাহলেই ওই গোপীপদ কমল দাস ও দাস ও অনুদাস হওয়া যাবে। আমরা যদি লিঙ্ক করি তাহলে আমরা দেখতে পাই ব্রজ গোপিকাদের চরণের অনুগত এই স্বরূপ গোস্বামী প্রভুরা, তাদের অনুগত গুরু পরম্পরা শিল প্রভুপাদ, এর মাধ্যমে আমরা গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারি সঠিক জায়গা থেকে দীক্ষা গ্রহণ করার মাধ্যমে। তো সেই ব্রজের কৃষ্ণ আমাদেরকে কৃষ্ণ প্রেম দান করার জন্য এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন। যখন কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন ভক্তরূপে, তার ভাই বলরাম নিতাই রূপে অবতীর্ণ হয়েছেন। আর সেই নিত্যানন্দ প্রভু একবার বৃন্দাবনে এসেছিলেন, কেন না সিদাম সখাকে নবদ্বীপে নিয়ে যাওয়ার জন্য। নিত্যানন্দ প্রভু জানে যে সিদাম সখা এই গুহার মধ্যে রয়েছে, তখন এসে নিত্যানন্দ প্রভু সিদাম সখাকে ডেকেছিল। আর সিদাম তখন শুনতে পেয়েছিল, সিদাম সখার কর্ণে সেই ডাক পৌঁছেছিল, কেননা নিত্যানন্দ প্রভু অপ্রাকৃত সেই বলরাম তখন সিদাম সখা গোবর্ধনের গুহা থেকে বেরিয়ে এসেছিল। আর তখন সিদাম সখা নিত্যানন্দ প্রভুর রূপ দেখে চিনতে পারলো না, কেন না বলরাম হয়েছে এখন নিতাই এই কলিযুগে। তখন সিদাম বলল, তুমি যে আমার সেই বলরাম, আমি কি করে বিশ্বাস করব? আমি এই গোবর্ধন পরিক্রমা করব, যদি তুমি আমার সঙ্গে সঙ্গে পরিক্রমা করতে পারো তাহলে বুঝতে পারবো তুমিই আমার সেই বলরাম। তো সিদাম সখা এতই শক্তিশালী ছিল, মুহূর্তের মধ্যে 2 বার এই 22 কিলোমিটার পরিক্রমা করে নিয়েছে। আর তখন পরিক্রমা করে দেখছিল তার সামনে নিত্যানন্দ প্রভু রয়েছে, তখন বুঝতে পারলো এ কোনো মনুষ্য হবে না, এ স্বয়ং আমার প্রভু বলরাম। তখন বলরাম কি করলো, সিদাম সখাকে তার হাল দিয়ে ছোট করে ফেললো কলিযুগের মানুষের হিসাবে, কেননা সিদাম ছিল সেই দাপর যুগের। আর তখন এই সিদাম সখাকে হাল দিয়ে ছোট করে তার রূপকে পরিবর্তন করে দিল আর তাকে নবদ্বীপ ধামে নিয়ে আসলো। আর তখন এই সিদাম সখা নবদ্বীপ ধামে তার নাম হয় অভিরাম ঠাকুর। এভাবে এই মধুর লীলাবিলাস রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের। প্রিয় ভক্ত, এভাবে আমরা এই মধুর লীলা কথা শ্রবণ করতে করতে গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে চলছি। পরিক্রমা করতে করতে ঠিক এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের উদ্ধব কুণ্ড। এই সেই বৃন্দাবনের উদ্ধব কুণ্ড। আর এই উদ্ধব কুণ্ড হলো ভগবান শ্রীকৃষ্ণের পাটরানী মহিষী তাদের চোখের জল। উদ্ধব লতা পাতা হয়ে রয়েছে, কেন না ব্রজ গোপিকাদের চরণ রেণু লাভ করার জন্য। তাই তো বলা হয় ধুলা তো নয় যেন গোপী পদরেণু। এই বৃন্দাবনের ধুলা গোপিকাদের পদরেণু। আর এই গোপিকাদের পদরেণু লাভ করার জন্য ব্রহ্মাজিও নিজেকে বার্সনা গ্রামে পাহাড় রূপে বানিয়েছে। মহাদেব শিব শঙ্কর গোপী রূপ ধারণ করে পদরেণু লাভ করেছে, তেমনি উদ্ধবও এই স্থানে লতা পাতা হয়ে রয়েছে ব্রজ গোপিকাদের চরণ রেণু লাভ করার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই সংসার থেকে তার লীলা সমাপ্ত করে তার স্বধাম চলে যায়, তখন তার মহিষী পাটরানীরা কৃষ্ণ বিরহে তারা কাতর হয়েছিল। তখন তাদের সেই বিরহ দূর হয়েছিল এই স্থানে। পরীক্ষিত মহারাজ তাদেরকে এই স্থানে নিয়ে এসেছিল এবং এই স্থানে তারা কৃষ্ণের কথামৃত শ্রবণ করেছিল। উদ্ধব স্বয়ং এই কথামৃত বর্ণনা করেছিলেন।
আর এই কথার আয়োজন করেছিলেন পরীক্ষিত মহারাজ। কিন্তু পরীক্ষিত মহারাজ তখন সেই স্থানে থাকতে পারেনি। উদ্ধব বলেছে, তুমি এখন ফিরে যাও, কিন্তু যেহেতু তুমি এই ভাগবতম কথার আয়োজন করেছো, আমি তোমাকে এই বরদান দিই, ভবিষ্যতে তোমার মাধ্যমে এই জগৎবাসী ভাগবতম লাভ করবে। স্বয়ং ভগবানের পরমহংস ভক্ত শুকদেব গোস্বামী তোমাকে ভাগবতম কথা শ্রবণ করাবে, আর সেই কথামৃত শ্রবণ করার তুমি বিশেষ সুযোগ পাবে। যেহেতু পরীক্ষিত মহারাজ এই ভাগবতমের আয়োজন করেছিল বৃন্দাবনে, অবশেষে তিনি তার মাধ্যমেই আমরা ভাগবতম লাভ করেছি। আর তখন ভগবানের প্রিয় এই পাটরানী তার মহিষীরা এই স্থানে বসে ভগবানের কথামৃত শ্রবণ করেছিল উদ্ধবের শ্রীমুখে। উদ্ধব কোথায় শুনেছিল ভগবানের কথামৃত? না, গোপিকাদের থেকে শুনেছিল। গোপিকারা স্বয়ং এক একটি স্থানকে উদ্ধবকে দর্শন করেছিল। দেখো দেখো উদ্ধব, এই স্থানে কৃষ্ণ এমন লীলা করেছিল। দেখো উদ্ধব, এই কদম গাছে উঠে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। আর সমস্ত কথা উদ্ধব শ্রবণ করেছিল গোপিকাদের থেকে। একদিনের জন্য এসেছিল উদ্ধব বৃন্দাবনে, কিন্তু 2 মাস থেকেছিল। যা কিছু অহংকার ছিল সব বিদরিত হয়েছিল গোপিকাদের বিশুদ্ধ প্রেম দেখে। তিনি দেখেছিল যে এই গোপিকারাই হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। আর সেই কথামৃতই উদ্ধব আবার শ্রবণ করিয়েছিল ভগবানের প্রিয় মহিষীদের। এই স্থানে বসে ভগবানের অমৃতময় কথামৃত শ্রবণ করে তাদের চোখের জলে এই উদ্ধবকুণ্ড, এই উদ্ধবকুণ্ডের জল তাদের চোখের জল। আর এভাবে উদ্ধবের স্ত্রী মুখে কৃষ্ণ কথা শ্রবণ করে করে তারা সশরীরে নিত্যধাম ফিরে গিয়েছে। তাই আজ রয়েছে বৃন্দাবনের সেই উদ্ধবকুণ্ড। প্রিয় ভক্ত, অপ্রাকৃত বৃন্দাবনের প্রতিটি স্থান শুধুমাত্র ভক্তি আর প্রেমের মাধ্যমে উপলব্ধি করা যায়। তো এভাবে আমরা পরিক্রমা করে করে প্রায় সেই রাধাকুণ্ডের কাছে পৌঁছে যাব। প্রিয় ভক্ত, সকালে আমরা যে রাধাকুণ্ড থেকে পরিক্রমা শুরু করেছিলাম, এখন এসে ঠিক রাধাকুণ্ডে পৌঁছেছি। এই স্থান থেকেই আমরা পরিক্রমা শুরু করেছিলাম এবং এই স্থানে এসে এখন আমাদের পরিক্রমা সমাপ্ত হলো। ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করে করে আমরা এই পরিক্রমা করে সত্যি আজ আমাদের জীবন ধন্য হলো। যে সকল ভক্ত ভক্তি সহকারে এই পরিক্রমা করবে তারা অবশ্যই অতি শীঘ্রই বৃন্দাবন ধাম আসার সুযোগ লাভ করবে, কেননা কথামৃত আমাদের ভক্তি দান করে। প্রিয় ভক্ত, এই সেই অপ্রাকৃত এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। এই শ্যামকুণ্ড স্বয়ং শ্যাম সুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন, আর রাধাকুণ্ড রাধারানী থেকে অভিন্ন। সেই স্থানে এসে আমরা পৌঁছেছি। এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করে আবার এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করলাম। এই সেই মধুর স্থান। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন এই স্থানে তার প্রিয় রাধারানীর সঙ্গে মিলিত হয়। তাই তো এই স্থানকে বলা হয় যোগপীঠ। মায়াপুর ধামে একটি যোগপীঠ রয়েছে, আর বৃন্দাবনে 3টি যোগপীঠ রয়েছে। একটি বৃন্দাবনের গোবিন্দজি মন্দিরের কাছে, আরেকটি এই রাধাকুণ্ডে, আরেকটি হলো বৃন্দাবনের বৃন্দাকুণ্ডে। যোগপীঠ মানে হলো যেখানে রাধাকৃষ্ণ নিত্য বিরাজমান, নিত্য লীলাবিলাস, যে স্থান কখনো পরিত্যাগ করে না। আর সেই মধুর রাধাকুণ্ড শ্যামকুণ্ড এসে পৌঁছেছি। প্রিয় ভক্ত, এখন আমরা হৃদয় থেকে রাধারানী আর গিরি গোবর্ধনের কাছে প্রার্থনা করব যে হে ভগবান, হে গিরি গোবর্ধন মহারাজ, আমরা ভক্তি সহকারে এই পুরো গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করেছি। হে শ্যামসুন্দর কৃষ্ণ, হে রাধারানী, কৃপা করে আমাদের এই পরিক্রমার ফল প্রদান করো, আমাদের অনন্য ভক্তি দান করো। কেননা এই মনুষ্য জন্মের একমাত্র দুর্লভ প্রাপ্তি হলো কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি ভক্তি লাভ করা। বাকি সব কিছু অনিত্য, কেননা আমাদের এই দেহটিই অনিত্য। তাই যেটি হলো নিত্য বস্তু, ভক্ত যেটি ভগবানের কাছে প্রার্থনা করে সেটা হলো ভগবানের প্রেম, ভক্তি। ভগবান কৃষ্ণ খুব সহজে সব কিছু দান করে, কিন্তু ভক্তি দান করে না, ভক্তিকে লুকিয়ে রাখে। কখন দান করে? যখন ভক্ত ঐকান্তিক হয় ভগবানকে লাভ করার জন্য, তখন ভগবান তাই দান করে। তাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করার সবথেকে সরল উপায় ভগবানের দিব্য নাম, কৃষ্ণ নাম জপ করা, বৃন্দাবন ধামকে ভালোবাসা, আর এই পবিত্র গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করা, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে এসে রাধারানী কৃষ্ণের কাছে প্রার্থনা করা। বলা হয় রাধাকুণ্ডে স্নান করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। কখন লাভ করা যায়? আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, প্রেম। বলা হয়েছে যদি কেউ ভাবের স্তরে থাকে, অনেক উন্নত স্তর, ভাবের স্তর, ওই স্তরে যদি ভক্ত থাকে, অনন্য ভক্ত, তখন ওই ভক্ত যখন রাধাকুণ্ডে স্নান করে ওঠার পরে তিনি প্রেম ভক্তি লাভ করতে পারে। কিন্তু আমরা কে কোন স্তরে রয়েছি আমরা নিজেরা খুব ভালো করে জানি। তাই তো প্রিয় ভক্ত,
রাধাকুণ্ডে তখনই স্নান করলে প্রেমভক্তি লাভ করা যাবে যখন ভাবভক্তির স্তরে থাকা যায়। তাই তো হৃদয়কে সম্পূর্ণ শুদ্ধ না করা পর্যন্ত রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান না করা ভালো। রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে অবশ্যই স্নান করা যায়, কিন্তু কখন? যখন আমি বুঝতে পারবো না এখন আমি সম্পূর্ণ পবিত্র হয়েছি, হৃদয়ে কোনো কামনা বাসন নেই, তখন করলে ভালো। না হলে অপরাধও হতে পারে, কেননা এই রাধাকুণ্ডের জল হলো রাধারানীর তরল রূপ, স্বয়ং রাধারানী থেকে অভিন্ন। তাই ভেবে দেখুন কত সাবধানতা সহকারে আমাদের রাধাকুণ্ডের জলকে স্পর্শ করা উচিত, এই জলে স্নান করা উচিত। এখন আমরা হৃদয় থেকে এই জলকে স্পর্শ করে প্রার্থনা করব। হে বিশ্বভানু নন্দিনী, হে রমণীর শিরোমণি রাধারানী, আপনি কৃপা করে আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে অনন্য ভক্তি প্রেম দান করুন। প্রিয় ভক্ত, এভাবে আমাদের আজকের এই পবিত্র গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা সমাপ্ত হলো। আশা করি আপনারা সকলে বাড়ি বসে মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে এসে এই পরিক্রমা করে গোবর্ধন মহারাজের, ভগবান কৃষ্ণের, রাধারানীর কৃপা লাভ করবেন। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।